এই কাজগুলো করে। সো আপনি এই ধরনের সাবধান এবং খেয়াল রাখবেন। তো আপনাকে যেতে হবে, কিছু অপশন আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি। সেটা হলো আপনার সবার আগে আপনাকে যেতে হবে সেটিংসে। মানে দেখতেই পাচ্ছেন সেটিংটা, এই সেটিংসে আপনাকে আসতে হবে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে দেখুন, সেটিংসে ক্লিক করুন। এই সেটিংসে ক্লিক করবেন। এখানে একটা জিনিস খেয়াল করুন, দেখুন আমার প্রোফাইল, এটা আমার পার্সোনাল আইডি। আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি, এবং এগুলো সব হচ্ছে আপনার অপশন, এবং আপনার জন্য এগুলো আপনি ঠিক রাখতে হবে। এগুলো ঠিক না রাখলে এবং এগুলোকে মাঝে মধ্যে নজর না রাখলে আপনি আপনার আইডিটা হারাতে পারেন, বা আপনার আইডি হ্যাক হতে পারে, এবং আপনার আইডি হ্যাক হওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের গুজবও ছড়াতে পারে। সাবধান। এবং আপনি যদি ফেসবুক ব্যবহার না করতে চান, অবশ্যই আপনার আইডিটি ডিসঅ্যাক্টিভ করে দিতে পারেন। ফুললি ডিসঅ্যাক্টিভ করে দেবেন। ফুললি ডিসঅ্যাক্টিভ করে দেবেন, তাহলে আর কেউ ওটা হ্যাক করতে পারবে না, বা আপনার নাম শো হবে না। এখন আপনাকে কাজ করতে হবে, সেটা হলো সিকিউরিটি লগইন। এখানে আপনাকে সবার আগে ক্লিক করুন, সিকিউরিটি লগইন, এটা আগে চেক করুন। ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, প্রথমে লেখা আছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি, মানে এই যে এটা। আসলে এটা আগে ক্লিক করবো আমরা। দেখুন আমার আইডিটি দেখুন, তিনটা অপশনে কিন্তু আমার একেবারে এই যে দেখুন, ইউর পাসওয়ার্ড ইজ ওকে, টু ফ্যাক্টর অ্যানাদারেশন ইজ অন, লগইন অ্যালার্ট অন, মানে আমার পাসওয়ার্ড স্ট্রং আছে যথেষ্ট। টু ফ্যাক্টর অ্যানাদার মানে আমার আইডিটি কোথায় কোথায় লগইন আছে সেগুলো আমাকে দেখতে হবে, এবং সেটাও ঠিক আছে, আমার মোবাইলে আছে। এবং লগইন অ্যালার্ট, আমি যদি আমার ফেসবুকে যদি কেউ ঢুকতে চায়, আমার উইদাউট পারমিশনে যদি কেউ আমার আইডিতে ঢুকতে চায়, সঙ্গে সঙ্গে আমার মোবাইলে কিছু মেসেজ আসবে, আমার জিমেইলে মেসেজ আসবে, আমার আমার ফোনে মেসেজ আসবে, আমার নাম্বারে আসবে। এগুলো আসলে আমার সিকিউরিটি ফ্যাক্টর, বা আমার রুট করা আছে। তো এখান থেকে আপনাকে এই তিনটে আপনাকে ভালো করে খেয়াল করবেন। এই যে এটা কিন্তু দেখবেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি, এটা আপনি আবারও ভালো করে দেখুন যে তিনটা অপশন অন আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই যে অ্যারো দেখতেছেন এখানে, এই অ্যারোতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। আপনাকে কী করতে হবে আমি আপনার দেখিয়ে দিই আপনাকে। এই যে পাসওয়ার্ডটা শো করে দিলাম। আচ্ছা, এরপরে আপনাকে আসতে হবে একটা জিনিস, এখন ওয়ে ইয়োর লগইন এট, আপনার ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইসে লগইন আছে, সেখানে সে ওয়ালে ক্লিক করলে দেখাবে আমার আইডিটি কতগুলা ডিভাইসে লগইন আছে। দেখুন এটা হলো আমার স্যামসাং আইডি, ওকে, এটা আমার ফোন, এটাও আমার ফোন, এটা আমার কম্পিউটার, এটা আমার গ্যালাক্সি ফোন। এরপরে আপনাকে আসতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে দেখাচ্ছে আননোন, মানে এটা আননোন ডিভাইস, আপনি এটা চিনতেই পারতেছেন না কোন জায়গায় আপনি এটা করেছিলেন। তো আপনার যদি এটা তাই এরকম হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে সর্বপ্রথম এই যে দেখুন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে, এই যে থ্রি ডট মেনুটাতে ক্লিক করলে এখানে আসবে লগ আউট। এই দেখুন লগ আউট করলে আপনার ওই ডিভাইসে যদি আপনার ডিভাইসটি আপনার আইডিটি লগইন থাকে, তাহলে এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারতেছেন। অথবা সিকিউর অ্যাকাউন্ট, এখান থেকে আপনি এই সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ডটিও এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছেন, তাতে তখন আর ওই মেশিনে আপনার আইডিটি অন থাকবে না। তো এখানে সব আমার ফোনেই আছে, আমি আরও কোথায় কোথায় করেছি, এবং চাইলে আমি এখান থেকে সব কিছু লগ আউট করে দিতে পারি। সব লগ আউট অফ অল সেশন, আমি আমার সম্পূর্ণ জায়গা থেকে আমার ফেসবুককে আমি লগ আউট করে দিতে পারি এখান থেকে। আপনার আইডির মাধ্যমে আপনি করতে পারবেন। এরপরে আসতে হবে আপনাকে চেঞ্জ পাসওয়ার্ড। আসলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইডির জন্যে। অবশ্যই আপনি এখানে কি করবেন, 6 মাস বা 3 মাস
পরপর আপনাকে আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। অবশ্যই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যেখানে জিরো ব্যবহার করতে পারেন, ডট ব্যবহার করতে পারেন, আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। মানে কিছু কিছু পাসওয়ার্ড আছে যেগুলো হ্যাকারদের কিছু অপশনে আসে না, এগুলো ব্যবহার করতে হবে আপনাকে। অবশ্যই ট্রিক হিসেবে আপনাদের কৌশলে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং কেউ যেন না জানে। আপনার সবচেয়ে বড় কথা মনে রাখবেন, ফেসবুক হ্যাক এবং আপনার গুজব কিন্তু বেশিরভাগ কাছের মানুষের মাধ্যমেই কিন্তু এই সকল পাসওয়ার্ড হ্যাক হয়। বেশিরভাগ কাছের মানুষদের মাধ্যমেই ক্ষতি হয়। তো আপনার পার্সোনাল জিনিস, আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, মাস্টার পাসওয়ার্ড। এই মাস্টার পাসওয়ার্ডটি আপনি কাউকে দিবেন না, আপনি একাই ব্যবহার করবেন। আপনার যদি 10টা অ্যাকাউন্ট থাকে, 10টা অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে আপনার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই একটা পাসওয়ার্ডকে আপনি 2 মাস 6 মাস পর পর একটু অল্টারেট করবেন, কিন্তু একটা পাসওয়ার্ডই আপনি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করবেন, যাতে আপনার আর বহু আইডি থাকার পরে অনেকে মনে ভুলে যায়, তখন সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পরে অ্যানাদার লগইন, হ্যাঁ, অথরাইজ লগইনে গিয়ে যেতে হবে। এই যে এখানে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে। দেখুন ইন্টারফেসটা কেমন আসে। আসলে নেট খুব স্লো। একটা জিনিস খেয়াল করে রাখুন, কোন কোন ব্রাউজারে আপনার ফেসবুকটি লগইন আছে। যেমন আমার উইন্ডোজ ক্রোম, আমার ক্রোমে আছে অন, আমার ল্যাপটপের অন আছে ক্রোমে আমার এটা অন আছে। আমার ফেসবুক লাইটেও কিন্তু, আমার ফেসবুক লাইট একটা অ্যাপস আছে, ওখানেও কিন্তু আমার এই এটা অ্যাপস মানে আমার আইডিটি লগ ইন করছিলাম। এখন সবচেয়ে বড় কথা, আপনি এখান থেকে চাইলে সেগুলোকে আপনি ক্রস করতে পারেন। এই যে সামনে আপনি একটু দেখতেই পাচ্ছেন, এখানে যে ক্রস লেখা আছে, এই যে ক্রস দেওয়া এসেছে, এটা আপনি এখান থেকে আপনি চাইলে আপনি আপনার আইডিটি সরিয়ে নিতে পারেন। এরপরে আপনাকে আসতে হবে, এগুলো সবই কিন্তু আপনার প্রয়োজনে, আপনার হেল্পের জন্যই। অ্যাডভান্সের মধ্যে রিকভার, এই যে দেখুন এখানে লেখা আছে অ্যাডভান্সের মধ্যে রিকভার এক্সটার্নাল আইডি অ্যাকাউন্ট, হ্যাঁ, সে রিসেন্ড ইওর ইমেইল ফেসবুক ফ্রম, আপনি কি কোনো ফেসবুক করছেন কিনা। সেভ ব্রাউজার, এই যে সেভ ব্রাউজার দেখতেছেন। আসলে এগুলো আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো আসলে এমন কোনো আহামরি কিছুই না, সবই পারবেন আপনি। অবশ্যই এগুলো আপনাকে কাজ করতে হবে। এগুলো আপনার অন আছে কিনা এটা অবশ্যই আপনাকে মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে। যদি আপনি ফেসবুক চালাতে চান বা আপনার ফেসবুক আইডিটি সচল এবং আপনার নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই 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 এই অপশনগুলো আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। না, নিয়ন্ত্রণে না থাকলে আইডিটি যে কোনো সময় হ্যাক হতে পারে, অথবা কোনো আপনার আইডির মাধ্যমে কেউ একটা গুজব ছড়াতে পারে, অথবা আপনার আইডি যদি না চালান দীর্ঘদিন, আপনার ফেসবুক থেকেও আপনার আইডিটি হয়তো তারা বন্ধ করে দিতে পারে। তো এই ছিল আমার জানা, এইটুকুই আসলে একটা আইটি সিকিউরিটি বিষয় নিয়ে একটু কথা বললাম আপনাদের সাথে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বেল আইকনটি চাপিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে চাপ দিবেন। আসলে আমি সবই জানি কিন্তু আসলে আমি ভিডিও তৈরি করি না খুব একটা, ইদানিং শখ হয়েছে করতেছি। আপনারা যদি সহযোগিতা করেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই পরবর্তীতেও ভিডিও বানাবো এবং অনেক অনেক ট্রিক আছে যেগুলো আসলে আপনাদেরকে দেবো, আমি জানাবো। আমি নিজে একজন আইটি টেকনিশিয়ান, আমি কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস করি। অবশ্যই ডিসক্রিপশনে সব দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং কিছু বলার থাকলে বা যদি সামান্যতম হেল্প করতে পারি, সেটা আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং আমার কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেশের পরিস্থিতি ভালো না, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।